পুলিশ এসেছে। পুলিশ ছেলেটিকে পিটিয়ে মেরেছে। রক্ত পড়ে আছে। ছেলেটির মুখে এখনো আশ্চর্য হাসি। আমরা বলি এখনো জল নেই। রোদ উঠে গেছে। রোদ উঠেছে বলে জানলার কাছে রক্ত দেখা যাচ্ছে স্পষ্ট। এই রক্তের ছবি তুলেছে একজন ফটোগ্রাফার। ছাপা হবে রোববারের কাগজে। আমরা বলি এখনো জল নেই। ছেলেটির মা এসেছে। মাকে বসানো হয়েছে চেয়ারে। কেউ বলেছে ছেলেটির ছবি কেটে রাখো, কেউ বলেছে রক্ত মুছে ফেলো, কেউ বলেছে এসব কিছু না জানাই ভালো। আমরা বলি এখনো জল নেই। পুলিশ চলে গেছে। তাদের বুটের দাগ রয়ে গেছে ঘরের মেঝেতে, রয়ে গেছে মরা রোদের গন্ধ, রয়ে গেছে কাঁচ ভাঙা জানালা। আমরা এখনো বলি এখনো জল নেই, এখনো জল নেই। 31শে জুলাই আন্দোলনে হত্যার বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হয়। সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি হয়। সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 31শে জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্ররা মার্চ ফর জাস্টিস প্রতিবাদ করছে। শিক্ষার্থীদের 9টি সুনির্দিষ্ট দাবির পক্ষে দেশব্যাপী আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস এবং রাস্তায় দুপুর 12টায় বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল 11টা 20 মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কোর্ট পয়েন্টের দিকে মিছিল করে। দুপুর 1:15টার দিকে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের দিকে মিছিল করে। বাংলাদেশ শিশু একাডেমির কাছে পুলিশ তাদের অগ্রগতি বন্ধ করে দেয়। ফলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। এর প্রতিক্রিয়ায় ছাত্ররা দোয়েল চত্বরে জড়ো হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোয়াইট প্যানেলের শিক্ষকরাও যোগ দেন। প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পর বিকেল 3টার দিকে ঢাকায় বিক্ষোভ শেষ হয়। সকাল 11টা নাগাদ বিক্ষোভকারীরা চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হতে শুরু করে। পুলিশ ব্যারিকেড সত্ত্বেও প্রায় 200 জন বিক্ষোভকারী চত্বরে প্রবেশ করে এবং অবস্থান নেয়। 50 থেকে 60 জন বিএনপিপন্থী আইনজীবী ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল করেন। বেলা 3:15টার দিকে আদালত চত্বর থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ শেষ হয়। বিক্ষোভের অংশ হিসেবে দুপুর 12টা 20 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে 5 জন শিক্ষার্থীকে আটক করে। 13 দিন বন্ধ থাকার পর বিকেল 3টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আবার খুলে দেওয়া হয়। একটু পত্রিকার পাতা থেকে ঘুরে আসি, দেখি কি বলছে পত্রিকাগুলো। কত মানুষ নিহত এখনও অজানা, এটি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এই পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনও অজানা। ঢাকায় গ্রেফতার 87% রাজনৈতিক পরিচয় নেই। দৈনিক প্রথম আলো পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় 270টি মামলায় 2891 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রক্ত লাল প্রতিবাদ দেশ জুড়ে, মানব জমিন পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হচ্ছে রক্ত লাল প্রতিবাদে গতকাল সরব হয়েছিল পুরো দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই প্রতিবাদ চলছে অনলাইন ও অফলাইনে। টিচার স্টুডেন্ট ডেমো ইন সেভারাল ইউনিভার্সিটি। দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম বলা হচ্ছে শিক্ষার্থীদের হয়রানি ও আটক নির্যাতনের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে গত মঙ্গলবার বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষার্থীরা। জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। এতে আজ বুধবার নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধের কথা বলা হয়েছে। তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে, কালের কণ্ঠ পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা আহতদের দেখতে বিকেলে সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলায় জেলায় বিক্ষোভ। আজ মার্চ ফর জাস্টিস।
দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি। এখানে বলা হচ্ছে, হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদ ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার ও ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31শে জুলাই পেরিয়ে আগস্টে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমরা জুলাইকেই বহন করে যাব মুক্তির আগ পর্যন্ত। ঘোষণা না এলেও ব্যক্তিগতভাবেই এতগুলো লাশ তো আর ভুলে থাকা যায় না। লাশের গন্ধে শহরের বাতাস ভারী হয়ে এলেও গণভবনের প্যাথোলজিক্যাল লায়ারের কিছু যায় আসে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।